হ্যালো ম্যাম। ম্যাম জয়েন হওয়ার পর ল্যাপটপে আবার আপডেট নিচ্ছে, একটু দেরি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের হলে তাহলে বলো। যেটা বললাম তোমরা এমনি কথা বলতে থাকো, আমি হ্যালো ম্যাম, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আমাকে চেনে নেই? ও হ্যাঁ। একটু পরে রেজাল্ট মেনশন করে দিচ্ছি। ল্যাপটপটা অন হোক, ম্যামটা থাকবে, আমি বলে দিচ্ছি তোমাদের। ম্যামটা দিয়ে দিয়েছে রেজাল্ট। গুড মর্নিং। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম, বলুন। গুড মর্নিং ম্যাম। তোমার নামটা আরেকবার বলো তো। ম্যাম আমার নাম দীপরক্ষিত। দীপ, আচ্ছা। আজকের ক্লাসটা আমরা হাফ হাফ করে নেব। আমি 10টা 15-র দিকে আই উইল লিভ এন্ড পল্লবী ম্যাম উইল জয়েন এন্ড টেক ওভার। আমি তোমাদের আগের দিন যে কনভারসেশনটা পড়াচ্ছিলাম সেটাই কন্টিনিউ করব বলে ভাবছিলাম, কিন্তু সেটার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করতে হবে। আপডেট নিচ্ছে ম্যাম, হুম। বাকি আছে। তোমরা একটু প্র্যাকটিস করেছিলে ওই আস্কিং পারমিশন, ডিক্লাইনিং পারমিশন, যে ওয়ার্ডস গুলো আমরা একটা ফ্রেজ হ্যাঁ ম্যাম, পড়লাম। হুম। কিন্তু কয়েকটা পাইনি ম্যাম। কয়েকটা কয়েকটা পাওনি বলতে? মানে কয়েকটা মানে যখন বলেছিল, যখন লিখতে অসুবিধা হচ্ছিল, তাই পরে গ্রুপে চেয়েছিলাম, কিন্তু কেউ তখন দেয়নি আর। মানে দু মিনিমাম পাইনি। আচ্ছা। আহ, দেখো তো আমি এখানে স্ক্রিনটা শেয়ার করলে তোমরা দেখতে পাচ্ছ কিনা। জিপি দেখো, সবাই তো দেখতে পাবে না যতক্ষণ না স্ক্রিনটা সবার কাছে শেয়ার হচ্ছে। তুমি পিডিএফটা দেখতে পাচ্ছ যেখানে ইউজফুল এক্সপ্রেশনস বলে দেওয়া আছে? হ্যাঁ দেখতে পাচ্ছি একটা। হ্যাঁ। হ্যাঁ, এটা যদি একটু শুরু করো পড়তে। এখানে আগের দিন আমরা যে ফ্রেজেস গুলো শিখেছিলাম, ওই গো অ্যাহেড, উড ইট বি অল রাইট, সেগুলোরই আরো কিছু করে এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? তো তুমি যদি গো অ্যাহেডটা থেকে পড়তে শুরু করো, ওখানে দেখো দুটো এক্সাম্পল আছে। ওটা একটু লাউডলি পড়ো, যাতে বাকিরা তো দেখতে পাচ্ছে না, ওরা যাতে শুনতে পায়। ওকে ম্যাম, করবো। হ্যাঁ পড়ো। করছি ম্যাম। এই হেড থেকে বলবো তো, গো হেড থেকে? সবাই শুনবে কিন্তু। ঠিক গো আছে। অ্যাহেড থেকে তুমি একটু জোরে বলবে যাতে অন্যরা শুনতে পায়, বাকিরা এক্সাম্পল গুলো শুনবে। হ্যাঁ। ওকে ম্যাম, করছি। গো ahead. You say go ahead when you are giving permission to someone to do something or telling them that they are allowed to do something. তারপর বলো ম্যাম। হ্যাঁ, এটা গো অ্যাহেড এর মানেটা বললো, এটা তোমরা জানো। এবারে এক্সাম্পল দুটো পড়ো। বলছি, may I use this computer? Go ahead. That's spare one. That's spare one. ইটস আ That's স্পেয়ার ওয়ান। ইটস আ স্পেয়ার ওয়ান। oh, that's not it's spare one. হ্যাঁ। হুম। Can I borrow this dictionary? Go ahead. হুম। It's for office use. ম্যাম বুড়ো মানে কি? বড় মানে হচ্ছে ধার নেওয়া। আমি এই ডিকশনারিটা কি ধার নিতে পারি, মানে ডিকশনারিটা নিতে পারি, তখন অন্যজন বলছেন যে গো অ্যাহেড, ইটস ফর অফিস ইউজ, মানে নিশ্চয়ই নাও, এটা অফিস ইউজের জন্যই। তো মানে দুটো বোঝা গেল এই দুটো এক্সাম্পলে? ম্যাম বলছি, হুম। মে আই ইউজ দিস কম্পিউটার? আমি কি তোমার এই কম্পিউটারটা ব্যবহার করতে পারি?
হুম, এবং তোমার গো কিন্তু অ্যাহেড। বলার নেই, হতে পারে হ্যাঁ, যে তোমার নেই অফিসে বলছি। হ্যাঁ মানে অফিসে একটা কম্পিউটার রাখা আছে, তুমি যেরকম সে আগের দিনের এটা আমরা পড়লাম, তো সেখানে কাউকে একটা জিজ্ঞেস করছো যে এই কম্পিউটারটাকে আমি ব্যবহার করতে পারি, সে বলছে যে হ্যাঁ গো অ্যাহেড, গো ইটস আ অ্যাহেড। স্পেস। হ্যাঁ, নিশ্চয়ই পারো। ইটস এ স্পেয়ার ওয়ান, মানে এটা কি স্পেয়ার মানে কি? মানে একটা বাড়তি রয়েছে, মানে কেউ ইউজ করছে না ওটা, স্পেয়ার মানে হচ্ছে যে মানে একটা বাড়তি স্টকে আছে, সেইটাকে স্পেয়ার ওয়ান বলে, মানে এই মুহূর্তে কেউ ওটা ব্যবহার করছে না। ওকে ম্যাম, পরেরটা বলছি। ক্যান হ্যাঁ। আই বোরো ডিকশনারি? আমি কি হুম। এটা এই ডিকশনারিটা ধার নিতে পারি? গো অ্যাহেড, নিশ্চয়ই। ইট ইজ ফর অফিস ইউজ, এটা হচ্ছে অফিসের জন্য ব্যবহার করা হয়। হুম, ঠিক। হ্যালো, হ্যাঁ, এরপরটা অ্যালাউ। 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 আর উই অ্যালাউড টু? হুম। ইউ সে আর উই অ্যালাউড টু ডু সামথিং when you want to know if there is any rule why you should not do something. হুম। Are we allowed to go into this part of the building? হুম। Are we allowed to use the school library at week weekends? হুম। মানে বলছি, ঠিক আছে? হ্যাঁ। Are we allowed to go into this part of the building? আমাদের কি এটা অনুমতি আছে সেই বিল্ডিং এ একটা অংশে যাওয়ার জন্য? এবং এই পরেরটা এই হচ্ছে বিল্ডিংটার এই বিল্ডিংটার এই অংশটায় যাওয়ার জন্য কি আমাদের অনুমতি আছে? এটা আসছে, হলো হ্যাঁ। আর তারপরেটা হচ্ছে, বলো তারপরেরটার মানে বলো। বলছি উই আর অ্যালাউড টু ইউজ দ্য লাইব্রেরি, স্কুল লাইব্রেরি অ্যাট উইকেন্ডস। আমাদের কি এই স্কুল লাইব্রেরিটা ছুটির উইকেন্ড মানে ছুটি তো ম্যাম? উইকেন্ড মানে সপ্তাহান্ত, মানে শনি রবিবারটাকে উইকেন্ড বলা হয়, মানে সোম থেকে শুক্র হচ্ছে উইকডেজ আর শনি রবিটা হচ্ছে উইকেন্ড। তাহলে আমাদের কি সেই সপ্তাহান্তে লাইব্রেরিটা ইউজ করার মানে উইকেন্ডের যে অনুমতি আছে? দুদিন শনির অনুমতি আছে, ঠিক। তোমার পাশের জনকে দাও দিস। ওই ম্যাম বলছি। Good morning, ma'am. গুড মর্নিং, তোমার নামটা বলো একবার, আমি দেখতে পাচ্ছি না। I'm Raj. রাজ, হ্যাঁ ঠিক আছে। রাজ, এই উই আর নট অ্যালাউড টুটা পড়ো। We are not allowed to. হুম। You, you say we are not allowed to do something when there is a rule why people should not do something. হুম। We are not allowed to walk on the grass in the park. We are not allowed to wear jeans to school. We have to wear school uniform. হুম। হুম, মানেটা বলো, একটু বলে দাও সবাইকে, যারা উম, দেখতে পাচ্ছে না তারাও যাতে শুনতে পায়। We are not allowed to আমরা পারি না, আমাদের অনুমতি নেই এটা। হুম। oh আমরা পারি না। We say we are not allowed to do something when there is a rule why people should not do something. আরেকটা হুম। বল না। এইখান থেকে না, ওটা বলতে হবে না, হ্যাঁ? অনলি এক্সাম্পল। Oh, we are not allowed to walk on the grass in the park. হুম। আমাদের আমাদের অনুমতি নেই যে আমরা পার্কের ঘাসের উপর দিয়ে হাঁটবো বা হুম। হাঁটি। হুম। We are not allowed to wear jeans to school. আমাদের স্কুলে জিন্স পরার অনুমতি নেই। We have to wear school uniform. আমরা স্কুলে স্কুল ইউনিফর্ম করি, স্কুলের পোশাক পরি। উই হ্যাভ টু ওয়্যার স্কুল ইউনিফর্ম, আমাদের স্কুলের পোশাকটাই পড়তে হয় উই হ্যাভ টু ওয়্যার। হ্যাভ টু হয় বাধ্যতামূলক, ঠিক আছে। এবারে অল রাইটটা পড়ো রাজ। All right. Would it be all right if you ask? Would it be all right if you did something? When you are asking if you are allowed to do something, or when you are asking permission to do something, especially something that you think might interrupt, disturb, or annoy someone. হ্যাঁ, would এক্সাম্পল দুটো পড়ো।
would it be all right if I borrowed this book? হুম Would it be all right if I close this door? হুম মানেটা বলো। Ma'am, would it be all right? মানে এটা ঠিক হবে। হুম এটা কি ঠিক হবে? মানে আমি এটা যদি কি ঠিক বইটা হুম বইটা ধার বলো। নিই, হুম এটা কি ঠিক আমি হবে যে আমি যদি বইটা ধার নিই? হুম Would it be all right if I close the door? এটা কি ঠিক হবে যদি আমি দরজাটা বন্ধ করি? ঠিক। তারপরে এই বেটারটা পড়ো। ইউড বেটার নট, আমরা আগের দিন এটা শিখেছিলাম ফ্রেজটা, ইউড বেটার নট। কাউকে পারমিশন দিচ্ছ না, কেউ জিজ্ঞেস করেছে কিছু, তুমি বলছো ইউড বেটার নট। তো এখানে আর কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে ইউড বেটার নট এর, এটা পড়ো। তুমি রিটার্ন করে কি আমার লেখা ছিল না। ভালো হবে না, ভালো হবে না করা। You say you would better not when someone has asked permission to do something and you are telling them that they should not do it. হুম May I use this computer? You would better not. It be. Oh, may I use this computer? You would better not. Can I use it? পরে বলো It belongs to Mary and she does not like other people using it. হুম Can I open this door? It's very hot in here. You'd better not. It's a fire door and it should be kept shut all the time. Whatever. হ্যাঁ মানেটা কি হলো তাহলে? দুটো সেন্টেন্সেরই মানেটা বলো। May I use this computer? আমি কম্পিউটারটা ব্যবহার করতে পারি? তোমার এটা ব্যবহার করা ভালো হবে না, তোমার এটা ব্যবহার করা ঠিক হবে না। Oh, you'd এ better ফার্স্ট not. থেকে প্রম্পট করো না, যাকে জিজ্ঞেস করছি সেই বলো, না হলে সে ভুল করছে ঠিক করছে আমি ঠিক করে দিতে পারবো না। তো যার টার্ন যখন আসবে সে বলবে, পাশ থেকে যে বলছো সে বলো না। May I use this computer? আমি কম্পিউটারটা ব্যবহার করতে পারি? You had হ্যাঁ better not. তোমার এটা ব্যবহার করা ঠিক হবে না। হুম It belongs to Mary হুম and she does not like other people using it. এটা এটা ম্যারিড এবং সে অন্য কেউ এটা ব্যবহার করে সেটা পছন্দ করে না। হ্যাঁ ঠিক। তারপর Can I open this door? হুম It's very hot in here. হুম আমি কি দরজাটা খুলতে পারি? হুম এখানে খুব গরম। হুম You had better not. ইউ উড বেটার নট, Okay, ইউ উড। you better not. তোমার এটা করা ঠিক হবে না। It's a এটা fire. এটা না খোলা, দরজাটা না খোলাই ভালো হবে। ইউড বেটার নট মানে হচ্ছে বরং না করাই ভালো হবে, এইরকম মানে, ঠিক আছে। এটা তোমার এটা না করাই ভালো হবে। It's a fire door and it should be kept shut all the time. হুম। এটা একটি গরম দরজা এবং এটি গরম দরজা সবসময় না, ফায়ার ডোর মানে হচ্ছে যে এই অফিসে বিভিন্ন মাল্টি স্টোরেড বিল্ডিং গুলোতে ফায়ার ডোর থাকে, যে আগুন লাগলে বেরোনোর যে দরজাটা থাকে সেটাকে ফায়ার ডোর বলে। এটা আদারওয়াইজ আগুন না লাগলে অন্য সব সময় বন্ধ রাখা হয়, এমার্জেন্সি এক্সিট এর মতো। হ্যাঁ, তো সেইটাকে ফায়ার ডোর বলেছে এখানে, গরম দরজা নয়। ফায়ার ডোর মানে আগুন লাগলে বেরোনোর যে দরজা সেইটার কথা বলেছে। এটা একটি ফায়ার ডোর এবং এটি সবসময় বন্ধ থাকে। এটা বন্ধ রাখা উচিত, ইট শুড বি কেপ্ট শাট অল দ্য টাইম, এটা সবসময় বন্ধ রাখা উচিত। ঠিক আছে রাজ, পরের জনকে দাও, পরে কে আছে দেখো তাকে দাও। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, নামটা বলো। শুভ। শুভ। হ্যাঁ শুভ, তুমি ক্যান আইটা দেখতে পাচ্ছো? কেন আই না ম্যাম, তুমি কি এই যে গেস্ট বি মাই গেস্ট সেই জায়গাটা আসছে। হ্যাঁ এবার পেয়েছি। হ্যাঁ এই হ্যাঁ, ক্যান দেখছি। আই, হ্যাঁ এই ক্যান আইয়ের এক্সাম্পল দুটো আগে পড়ো, তারপরে বি মাই গেস্ট আসবে। আচ্ছা, can I? You say, can I do something? When you are asking permission to do something.
মানে আমি বলছি ক্যান আই ডু সামথিং, এরকম কোশ্চেন করছি যখন আমি কারোর কাছে কোনো কিছুর জন্য পারমিশন চাচ্ছি। ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি? নো, আই এম সরি বাট দ্য সিটস ইন দিস পার্ট অফ দ্য ট্রেন আর অল রিজার্ভ। না, আমি দুঃখিত কিন্তু ট্রেনের এই অংশের সিটগুলি সব কটি রিজার্ভ। ঠিক। ম্যাম রিজার্ভকে বাংলায় কি বলবো? অধিকৃত বলবো? সংরক্ষিত, সংরক্ষিত। আচ্ছা, ক্যান আই টেক ওয়ান অফ দিস লিফলেটস? ম্যাম লিফলেটস লিফলেট মানে হচ্ছে দেখবে ওই বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয় ছোট ছোট কাগজের, ওটার এক্সাক্ট বাংলা কি হবে? পত্রিকা ঠিক নয়, যেগুলো লিফলেট কে লিফলেটই মানে লিফলেট দেখেছো তোমরা কখনো? দেখবে ছোট ছোট অ্যাড গুলো দেওয়া হয় না, যে এখানে কোচিং সেন্টার, এখানে এইটা পাওয়া যাচ্ছে, ওই কাগজের অ্যাডভার্টাইজমেন্ট টুকরো করে পোস্টার করে দেখবে দেওয়ালে দেওয়ালে চিপকে দেয়। ছোট পোস্টার টাইপের। ছোট পোস্টার, তো A4 পেপার সাইজের যে পোস্টার গুলো, ওইগুলোকে লিফলেট বলে। ওটাই যখন বড় করে পোস্টারে নিয়ে টাঙাচ্ছে, আর ওখানে একটা সার্কাস হবে, এখানে খেলা হবে, ওই নোটিশটা যেটা টাঙানো হচ্ছে, ওই ছোট ছোট কাগজের 1 পেজ যে লিফলেট অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়, ওইগুলোকে লিফলেট। ও আচ্ছা, ক্যান আই টেক ওয়ান অফ দিস লিফলেটস? আমি কি এই লিফলেটস গুলির মধ্যে থেকে একটি নিতে পারি? ঠিক, আচ্ছা, তাহলে ক্যান আইটা ইউজ করতে পারলাম। এবার ক্যান আই এর মতোই দেখো কুড আই পসিবলি, সেটাও একটা আস্কিং পারমিশন। কুড আই পসিবলিটা পড়ো তো, দেখো। আচ্ছা ট্রাই করছি। কুড আই পসিবলি, ইউ সে কুড আই পসিবলি অর কুড আই ডু সামথিং, অর্থাৎ এটা কুড আই পসিবলি বা কুড আই, এটা কোনো কোশ্চেন করতে ব্যবহৃত হয় when you are asking permission to do something। ক্যান আই এর মতন যখন মানে কোনো কিছুর পারমিশন চাচ্ছি, সেই সময় কোনো কিছু করার পারমিশন চাচ্ছি সেই সময় এটা ব্যবহার করব। আর the expression could I possibly do something is more polite form of the two expression। আচ্ছা, from two expression। ও আচ্ছা, could I আর could I possibly এর মধ্যে could I possibly টা মানে বেশি পোলাইট। বেশি পোলাইট হয়ে যাচ্ছে। could I borrow this pen please? আমি কি এই পেন ধার নিতে পারি? আচ্ছা, could I possibly borrow your lecture notes? আমি কি তোমার লেকচারের নোটগুলি ধার নিতে পারি? I missed the lecture because I was ill। আমি এই লেকচারটা মিস করে গেছি কারণ আমি অসুস্থ ছিলাম। ঠিক, তাহলে কুড আই পসিবলির ব্যবহারটা বোঝা গেল, কখন এটা ব্যবহার করব, কিভাবে কোয়েশ্চেন করার সময় পোলাইট করে যখন কোয়েশ্চেনটা ফর্ম করতে যাব তখন এইটা ব্যবহার করব। ঠিক আছে, এবারে ফিল ফ্রিটা পড়ো। ফিল ফ্রিটা হচ্ছে পারমিশন দেওয়া, এগুলো যেরকম পারমিশন জিজ্ঞেস করা বললাম, এবারে ফিল ফ্রিটা হচ্ছে পারমিশন দেওয়া। ফিল ফ্রিটা পড়ো। আচ্ছা, feel free, you say feel free to do something when someone asks permission to do something and you are telling them that they do not have to ask permission in future। আচ্ছা, মানে এটা এমন একটা ক্ষেত্রে ব্যবহার করব যখন আমি কারোর কাছে পারমিশন চাচ্ছি এবং সে ভবিষ্যতে যদি সেই সম্বন্ধে আর জিজ্ঞাসা না করতে হয়, অর্থাৎ মানে আমি স্বাধীনভাবে জিনিসটা ব্যবহার করতে পারি, সেরকম তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মে আই বড়ো ইয়োর ডিকশনারি? আমি কি তোমার ডিকশনারিটা ধার নিতে পারি? সার্টেনলি, অবশ্যই। ফিল ফ্রি টু বড়ো ইট হোয়েন এভার ইউ ওয়ান্ট। এটি ধার না, হ্যাঁ কিছু বলবেন? না না, বলো। আচ্ছা, ফিল ফ্রি টু বড়ো ইট হোয়েন এভার ইউ ওয়ান্ট। হ্যাঁ, অবশ্যই, তুমি যখন চাও এটা নিতে পারো। ফিল ফ্রি মানে স্বাচ্ছন্দ্য বোধ করো, যখন চাও এটা তুমি নিতে পারো। যখন চাও তুমি নিতে পারো। আচ্ছা, ক্যান আই ইউজ দ্য ফটোকপিয়ার? আমি কি এই ফটোকপিয়ার, ম্যাম ফটোকপিয়ারটা কি জিনিস? ফটোকপিয়ার হচ্ছে জেরক্স মেশিন, যেটা ফটোকপি করা বলি আমরা, জেরক্সটারই অন্য জিনিস। সেই মেশিনটাকে ফটোকপি মানে হচ্ছে জেরক্স, তো ফটোকপিয়ার হচ্ছে সেই মেশিনটা যেটা জেরক্স করে, মানে ফটোকপিয়ার।
তো ক্যান আই ইউজ দ্য আচ্ছা ফটোকপি? আর আমি কি জেরক্স মেশিনটা ইউজ করতে পারি, ফটোকপি মেশিনটা ইউজ করতে পারি? of course feel free to use it whenever you need to. অবশ্যই তুমি যখন ইচ্ছা ব্যবহার করতে পারো, যখন তোমার দরকার। ঠিক ঠিক আছে, তাহলে এইটা আমরা শিখলাম। এবার তোমার পাশের জনকে দাও। Good morning, ma'am. I am Nirupam. গুড মর্নিং নিরুপম। তুমি বি মাই গেস্টটা পড়ো তো নিরুপম। Acha. Guest. Be my guest. You say be my guest is a informal context when you are giving someone permission to borrow or use something, especially something that belongs to you. Example গুলো বলছি। Could I হ্যাঁ borrow this pencil? Certainly be my guest. আমি কি পেন্সিলটা নিতে পারি? নিশ্চয়ই নিতে পারো। হুম, তারপর তারপর ক্যান আই ইউজ দিস কাপ? অফকোর্স বি মাই গেস্ট। আমি কি এই কাপটা ব্যবহার করতে পারি? নিশ্চয়ই নিতে পারো, ব্যবহার করতে পারো। হ্যাঁ, তারপরে লেট দে ডোন্ট লেট লেট আস। লেট দে ডোন্ট লেট আস। ইউ সে দে ডোন্ট লেট আস ডু সামথিং when there is a rule or regulation which states that people should not do something. They don't let us into the school laboratory unless there's a teacher there. তারা আমাকে স্কুলের ল্যাবরেটরিতে ঢুকতে দেয় না যদি না সেখানে কোনো টিচার থাকে। They don't let us into the office building before 8 a.m. তারা আমাদেরকে অফিস বিল্ডিং এ সকাল 8টার আগে ঢুকতে দেয় না। এবারে মে আইটা দেখো। মে আই। You say, may I do something? When you are asking permission to do something, it is a more polite expression that can I do something? May I have a look at the map? Certainly, here it is. আমি কি ম্যাপটাকে একবার দেখতে পারি? নিশ্চয়ই, এইখানে এটা আছে, দেখে নাও। May I borrow the telephone directory, please? আমি কি টেলিফোনের যে কল লক তো এটা ম্যাম? টেলিফোন ডিকশনারি, হ্যাঁ টেলিফোনের একটা আগে বই হতো, ওই বই মানে টেলিফোন অফিস থেকে দিত, ওখানে সব ফোন নাম্বার, ইম্পর্টেন্ট ফোন নাম্বার লেখা থাকতো, ওইটাই কল ম্যানুয়াল। টেলিফোন। আচ্ছা, তাহলে আমি কি এটা দেখতে পারি? ইয়েস, সার্টেনলি, নিশ্চয়ই। ঠিক, তাহলে আমরা এইগুলোর ব্যবহার, কোয়েশ্চেন করার জন্য কি কি ফ্রেজেস ব্যবহার করা হবে সেটা শিখলাম, এবং কোয়েশ্চেন গুলো গ্র্যান্ড কোনোটা আমরা বলবো যে না আমরা অ্যালাউড নই, অ্যালাউ মানে করতে বারণ করলে কি কি ব্যবহার করবো সেটাও শিখলাম। আর করতে হ্যাঁ বলবো যে সার্টেনলি, বি মাই গেস্ট, গো অ্যাহেড, এগুলো শিখলাম। আম, তো সবাই এই, আসলে তো সবাইকে দেখতে পাচ্ছি না। তো নিরুপম, এই ফ্রেজ গুলোর ব্যবহার গুলো ক্লিয়ার হলো তোমার কাছে? এবার যদি মানে নিজের থেকে, এগুলো তো আমরা পড়লাম, যেগুলো এই পড়াটার বাইরে যদি কিছু জিজ্ঞেস করি তখন এই ফ্রেজ গুলো ব্যবহার করতে পারবে? জিজ্ঞেস করে দেখুন। না থাক, এখন নয়, আমরা পরের একটা ফ্রেজ পড়বো, সেটাতে চলে যাই তাহলে। নিরুপম, তোমার পাশের জনকে দাও, সে কে আছে। তো আমরা এক্সপ্রেসিং লাইকস এন্ড ডিসলাইকস। হ্যাঁ, হ্যালো ম্যাম। হ্যালো, তোমার নামটা একবার বলো। তমাল সাহা। কমল, ঠিক আছে। I could not attend the class because পড়বো ম্যাম। হ্যাঁ, এটা আরেকটা, এতক্ষণ সবাই যেটা পড়ছিল সেটা নয়, এটা আমরা একটা নতুন কনভারসেশনে ঢুকছি, ঠিক আছে? এক্সপ্রেসিং লাইকস এন্ড ডিসলাইকস এর ব্যাপারে এটা স্টোরি প্রথমে পড়বো, যেরকম আগের দিন ওই সুমিত আর ঈশা পড়েছিল স্টোরিটা, আর তার উপর বেস করে আমরা এই কনভারসেশন গুলো পুরো করলাম। তো আজকে তাহলে স্টোরিটা তুমি পড়ো কমল, তারপরে আমরা এক্সারসাইজ গুলো অন্যদের সাথে করবো। এই পড়ো, এখানে কি লেখা আছে পড়ো, একটু করে জোরে পড়ো, আর মানেটা সবাইকে বলে দাও। It was a hot day, and the Brown family were at the beach with their son, Mike, their daughter, Sarah, and some of the children's friends. It's so hot that I need some ice cream to cool না me না, down. ওইটুকু পড়লে ওইটুকুর মানে বলো, তারপরে প্যারাগ্রাফটায় তারপর। এটা খুবই একটা মানে গরম দিন বা উষ্ণ দিন, যেখানে হ্যাঁ। ব্রাউন ফ্যামিলি তাদের বিচে গেছিল, তাদের ছেলে মেয়ে,
তাদের ছেলে মাইক এবং তাদের মেয়ে সারা এবং তাদের কিছু বন্ধুদের নিয়ে। হ্যাঁ, ঠিক। তারপর It's so hot that I need some ice cream to cool me down, said Mr. Brown. এখানে খুব গরম পড়েছে, তাই আমার কিছু আইসক্রিম লাগবে আমার ঠান্ডা হওয়ার জন্য, মিস্টার ব্রাউন বলল। ঠিক। Would anyone else like one? কারোর কি আমার মতো কি কারোর লাগবে? When most of the party হ্যাঁ, আর said কি that কারণ they would, লাগবে? when most of the party said that they would also like some ice cream, Mr. Brown asked, "What flavor does everyone want? What does everyone like or dislike?" যখন পার্টির অনেকেই বললো যে তাদের আইসক্রিম খাওয়ার ইচ্ছা আছে, তখন মিস্টার ব্রাউন জিজ্ঞেস করলো যে তারা কিরকম ফ্লেভার পছন্দ করে, কিরকম ফ্লেভার ভালোবাসে। One like chocolate ice cream, said Sarah. I I I like, like I, I, I like I like. I like chocolate ice cream, said Sarah. সারা বললো আমি চকলেট আইসক্রিম পছন্দ করি, and so I will have that. এবং তাই আমি এটা চাই। I love chocolate ice cream too, said Sarah's friend Meg. আমিও চকলেট আইসক্রিম পছন্দ করি, said Sarah's friend Meg, মানে সারার বন্ধু মেঘ বললো। But I like strawberry best, কিন্তু আমি স্ট্রবেরি বেশি পছন্দ করি। I will have that please. আমি আমি সেটা চাই। I like chocolate very much too, said Mary. আমিও অনেক অনেক বেশি চকলেট পছন্দ করি, মেরি বলল। Another of Sarah's friend, but my favorite flavor is lemon. আমি আমি আমিও সারার চকলেট বন্ধু খুব পছন্দ করি, মেরি বলল। সারার বন্ধু মেরি বলল যে আমিও চকলেট খুব পছন্দ করি, বাট মাই ফেভারিট ফ্লেভার ইজ লেমন। কিন্তু আমার মানে পছন্দের ফ্লেভার হলো লেমন ফ্লেভার, লেবুর ফ্লেভারটা। they don't always have it though. তাদের কাছে সবসময় এটা থাকে না। I হ্যাঁ, will ask Mr. Brown. I will ask, said Mr. Brown. আমি তোমাকে জিজ্ঞেস করে নেব, মিস্টার ব্রাউন বলল। They have quite a good selection. I will get you chocolate if they don't have lemon. Shall I? সে বললো যে মিস্টার মাইক ব্রাউন বললো যে তাদের কাছে অনেক ভালো ভালো কালেকশন আছে, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো যদি লেমন ফ্লেভার না থাকে। আমি কি আনতে পারি? তারপর I am not very fond of chocolate, said মিসেস ব্রাউন. আমার তেমন চকলেট ভালো লাগে না, মিসেস ব্রাউন বললো। And I hate any flavor of ice cream that tastes of toffee. এবং আমি ম্যাম ওটা উপরে চলে গেছে। ও এবং আমি আইসক্রিমের সেরকম ফ্লেভার পছন্দ করি না যেগুলো টফির মতো টেস্ট হয়। ইটস ফার টু সুইট ফর মি। এটা খুব মিষ্টি হয় আমার জন্য। আই প্রিফার রাসবেরি, আমি রাসবেরিটা পছন্দ করি। বাট দে মাইট নট হ্যাভ ইট, কিন্তু আমার মনে হয় না তাদের কাছে সেটা থাকবে। আই উইল হ্যাভ স্ট্রবেরি ইফ দে ডোন্ট প্লিজ। তাদের কাছে যদি কিছু না থাকে তাহলে আমাকে স্ট্রবেরি দিও একটা। যদি রাসবেরিটা না থাকে তাহলে আমাকে একটা স্ট্রবেরি দিও, আমি একটা স্ট্রবেরি নেব। And as you know, I detest anything with nuts in it. এবং তুমি যদি জানো এর মধ্যে ডিটেস্ট মানে কি ম্যাম? ডিটেস্ট মানে আমি পছন্দ করি না আর কি। যেটার মধ্যে বাদাম থাকে তা আমি পছন্দ করি না, said মিস্টার ব্রাউন। মিস্টার ব্রাউন বলল, I am going to have plain vanilla. What about you boys? আমি ভ্যানিলা আইসক্রিম প্লেন ভ্যানিলা পছন্দ করবো। তোমাদের কি চাই ছেলেরা? I like chocolate bars, so on, said Mike. আমি চকলেট বার পছন্দ করি, মাইক বলল। But I can't stand chocolate ice cream for some reason. কিন্তু আমি চকলেট আইসক্রিমটা খাবো না কোন কারণবশত। I will have strawberry please. আমি স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করবো। I know it's unusual, but I am not very keen on ice cream at all. আমি জানি এটা খুব না, এই লাইনটা একটু বুঝে ফেলুন। I know it's unusual, এটা স্বাভাবিক নয় আমি জানি, বাট আই এম নট ভেরি কিন অন আইসক্রিম এট অল। কিন অন মানে পছন্দ করা, কিন্তু আমি আইসক্রিম একদমই আমি আইসক্রিম খুব একটা পছন্দ করি না। বিল বললো, আমি জানি স্বাভাবিক নয়, ইউজুয়াল নয়, কিন্তু আমি আইসক্রিম খুব একটা পছন্দ করি না। আচ্ছা, I would rather have an orange juice please if that's okay. যদি এটা ঠিক হয় তাহলে আমি একটা অরেঞ্জ জুস চাইবো। আমি বরঞ্চ, রাদার মানে হচ্ছে বরঞ্চ, আমি বরঞ্চ একটা অরেঞ্জ জুস নেব। ঠিক আছে।
and I actually loathe এটা মানে কি ম্যাম? and I actually loathed এবং আমি I actually loathed said. শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। and I actually loathe it আর loathe মানে ঘৃণা করা, পছন্দ না করা। তো আমি অ্যাকচুয়ালি এটা ঘৃণা করি। বললো ইটস টু সুইট অ্যান্ড ইট মেক্স মি ফিল সিক। এটা প্রচন্ড মিষ্টি এবং আমার খেলে অসুস্থ বোধ হয়। I will have an orange juice too if that's all right. আমিও একটা অরেঞ্জ জুসই নেব, সেটা যদি ঠিক হয়, মানে যদি ঠিক লাগে তাহলে আমি একটা অরেঞ্জ জুসই নেব। লোথ মানে হচ্ছে ঘৃণা করা, পছন্দ না করা। ও, ইট ইজ আনইউজুয়াল নট টু লাইক আইসক্রিম। এটা খুব অস্বাভাবিক যে আইসক্রিম পছন্দ না করা, স্পেশালি হোয়েন ইউ আর ইয়ং, স্পেশালি তুমি যখন ছোট। সেইড মিসেস হ্যাঁ। ব্রাউন। মিসেস ব্রাউন বললো, বাট আই এম নট ম্যাড অ্যাবাউট ইট মাইসেলফ। কিন্তু আমি আই এম নট ম্যাড অ্যাবাউট ইট মানে কি ম্যাম? মানে আমিও যে খুব পছন্দ করি তা নয়, মানে আমিও যে এটার জন্য পাগল এরকমটা নয়। ওকে, ইটস জাস্ট হোয়েন দ্য ওয়েদার ইজ ভেরি হট দ্যাট ইট সামটাইমস অ্যাপিলস টু মি। এটা এটা শুধু এই যে যখন আবহাওয়াটা খুব গরম থাকে তখন আমার এটা দরকার হয়। হ্যাঁ, তখন এটা অ্যাপিল। হ্যালো, হ্যালো, গুড মর্নিং ম্যাম। জয়িতা ম্যাম এর কি পড়ানো হয়ে গেছে? হঠাৎ চলে গেল, এখনো ও কিছু আচ্ছা বলেননি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি ওনাকে মেসেজ করে একবার দেখছি। দাঁড়াও। আরে ম্যাম তো প্রথমে কোথায় দিলেন? হাত থেকে থেকে করা যাচ্ছে না, হঠাৎ কেটে চলে গেল। দেখো তো হ্যালো ম্যাম। হ্যালো, আচ্ছা কম্পিউটার থেকে কি জয়েন করা গেছে? কম্পিউটার এখনো লোডিং হয়ে যাচ্ছে, আপডেট হচ্ছে। হ্যাঁ, এটা শেষ করো তাহলে। Mr. Brown had been writing down everyone's request and now said, right, I think I have got a note of everyone once. ম্যাম, জয়িতা ম্যামের স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে। ও আচ্ছা, আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম, এখনো রিপ্লাই করেনি যে ম্যামের পড়ানো শেষ হয়েছে কিনা। আচ্ছা, সেকেন্ড। ওকে, হ্যাঁ আচ্ছা, ম্যাম বললেন যে পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, কি আজকে ম্যাম কি কভার করেছেন? আজকে ম্যাম একটা প্যারাগ্রাফ পড়াচ্ছিল আমাকে, ওর আচ্ছা মধ্যে অনেক ফ্রেজাল ভার্ব ছিল, মানে ইডিয়মস টাইপের ছিল। আচ্ছা, ওকে আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। ম্যাম বললেন যে যেটা শুরু করেছিল ম্যাম সেটা পরের ক্লাসে কন্টিনিউ করবে। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আজকে অন্য একটা টপিক পড়াবো। আচ্ছা, তোমাদের ক্লাসে গ্রেডস ডিসকাস করা হয়েছে? বলে দেওয়া হয়েছে? ফ্রেজ? গ্রেডস ওই যে মিড টার্ম পরীক্ষা হয়েছিল। না না, এখনো ডিসকাস করা আসলে ল্যাপটপটা অন হচ্ছে না। ও আচ্ছা, তোমরা ফোন থেকে কানেক্টেড আছো? স্যার বলছে স্যার এমনি মুখে বলে দেবে। আচ্ছা আচ্ছা, স্যার কি আছে সেখানে? তাহলে একবার হ্যাঁ আছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলছি, সহেলির সাথে কথা হয়েছিল, ও বলছিল যে হ্যাঁ আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন।
আচ্ছা আচ্ছা, তো আপনি মানে ক্লাসের পর কি জানিয়ে দেবেন গ্রেডস গুলো? হ্যাঁ হ্যাঁ, বা ল্যাপটপ অন হলে আমি ক্লাসের মধ্যেই জানিয়ে দিচ্ছি আপনাদের বলে। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে গ্রেডস গুলো আসুক, আমি ওটা নিয়ে একটু ডিসকাশন করব। আর আজকে ভার্বস আর টেন্সেস পড়াবো, ঠিক আছে? ল্যাপটপ কখন মানে কিছু অন কখন হবে, কিছু আইডিয়া আছে? ল্যাপটপ এখনো মানে 7% আপডেট হয়েছে। ও বাবা, আচ্ছা আচ্ছা। 1 ঘন্টা ধরে 7%। ও আচ্ছা, তোমরা ফোনেই করছো আজ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি আজকে এখানেই শুরু করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তোমরা ফোনটা বোধহয় একটু মানে এরকম হরিজন্টালি রাখতে পারবে, তাহলে বোধহয় 2-3 জন একটু ফিট হবে। হ্যাঁ, অপশনে যা, অটো রোটে যা, এবার রোট। হুম, ব্যাস, হ্যাঁ ঠিক আছে। পারফেক্ট। হ্যাঁ ঠিক, ওকে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দেবো। করবো ম্যাম? হ্যাঁ, মানে এই তোমরা সিম্পল ready? এই ছকটা দিয়ে শুরু করবো? হ্যাঁ, আচ্ছা, তোমরা এমনি টেন্সে তোমাদের ভার্ব বা টেন্সের আইডিয়া আছে বেসিক, মানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পারফেক্ট, ফিউচার পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্স, এগুলো হ্যাঁ আগে ঠিক আছে। পড়েছো? আচ্ছা, হ্যাঁ। ওকে, আচ্ছা, তাও আমি একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমার আচ্ছা, সিম্পল টেন্সের আন্ডারে 3টে পড়ছে, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। পাস্ট মানে যেটা আগে হয়েছে, প্রেজেন্ট মানে যেটা এখন হচ্ছে, ফিউচার মানে যেটা আগামীকাল বা পরে হবে। আচ্ছা, এই পারফেক্টের মধ্যেই যদি তোমার পাস্ট থাকে তো সেটাকে বলে পাস্ট পারফেক্ট, যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। মানে এই এই কিভাবে বলবো, এই ভার্টিক্যালটা নেবে, তারপরে এই হরিজন্টালটা, মানে ফিউচার হলে ফিউচার পারফেক্ট, ঠিক আছে? সেরকম ভাবে যদি কন্টিনিউয়াস ধরা হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এইভাবে, ঠিক আছে? সিমিলারলি এই যে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট মানে দেখবে যেই তোমার সেন্টেন্স গুলোতে এই হ্যাড, হ্যাভ, এই সবগুলো থাকবে, সেইগুলো হচ্ছে পারফেক্ট, ঠিক আছে? আর ধরো কোনো মানে ইজ, ওয়াজ বা কিছু কাজ করা বোঝাচ্ছে, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস, মানে আই ওয়াজ হেল্পিং মাই নেবার, আই অ্যাম মানে আমি করছি, বা আই উইল বি হেল্পিং মাই নেবার। ইউজুয়ালি যেগুলোতে আইএনজি যোগ করা থাকে সেগুলো কন্টিনিউয়াস, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, পেছনে যারা আছে তারা কি শুনতে পাচ্ছে? না তো। না ম্যাম, লাস্ট বেঞ্চে আচ্ছা, ওকে, আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, সেটা হচ্ছে আই হ্যাড বিন হেল্পিং, মানে হ্যাডও থাকবে আর আইএনজিও থাকবে, তাহলে সেটা হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এবার সেটা যদি পাস্টে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি প্রেজেন্টে হয় তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারে হলে ফিউচার পারফেক্ট, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ওকে, এইগুলো বেসিক। আচ্ছা, এবার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ঠিক আছে? মানে ধরো অ্যাক্টিভ ভয়েস মানে যদি কেউ এইটা যদি ধরো ফোকাসটা হচ্ছে সাবজেক্টের উপর, মানে আই ওপেন দ্য উইন্ডো, মানে জানলাটা কে খুললো, আই,
আর যদি প্যাসিভ ভয়েসেই সেটা বলতে চাও তাহলে বেসিক্যালি মানে ঘুরিয়ে যদি কেউ বলে দ্য উইন্ডো ওয়াজ ওপেন বাই মি, অ্যাকশনের ওপর, মানে একটা সেন্টেন্সে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা অ্যাকশন। মানে এখানে উইন্ডো আইটা হচ্ছে ইয়েটা মানে সাবজেক্টটা, আর অ্যাকশনটা হচ্ছে ওপেন। তো দ্য উইন্ডো ওয়াজ ওপেন সেইটার ওপর যদি ফোকাস থাকে তাহলে হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, একটা সেন্টেন্স বলতে পারবে অ্যাক্টিভ পসিভ ভয়েসে? তোমার সামনে দুজন যারা আছে তারা বলো। আই নো হিম, তাহলে প্যাসিভ ভয়েস হবে হি ওয়াজ নোন টু মি, আর হি ইজ নোন টু মি। হ্যাঁ, ভেরি গুড, ওকে। তোমাদের পেছনে একজন কেউ আছে, তাদেরকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, তুমি বলো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ম্যাম বলছি বলবো কোনখান থেকে? একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স বানিয়ে বলো। আচ্ছা মানে একটা সেন্টেন্স অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আই প্লে ফুটবল, হুম। প্যাসিভ করলে হবে ফুটবল ইজ প্লেড বাই মি। ওকে, গুড, ঠিক আছে। আচ্ছা, পেছনে আরো সেকেন্ড বেঞ্চে যারা আছে তারা কেউ একজন উঠে এসে বলো। হ্যাঁ ম্যাম, পেছনে কেউ যদি আছে। মানে পাস করে দেবো পেছনে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। গুড মর্নিং। একটা অ্যাক্টিভ ভয়েসে আর একটা প্যাসিভ ভয়েসে সেম সেন্টেন্সটা বলো। মানে এই এক্সাম্পলটা যেমন দেখো, আই ওপেন দ্য উইন্ডো, এটা তোমার প্যাসিভ ভয়েসে বললে দ্য উইন্ডো ওয়াজ ওপেন বাই মি। তো একটা সেন্টেন্স বানিয়ে বলো অ্যাক্টিভ ভয়েসে আর প্যাসিভ ভয়েসে। I like to play football. Football. I like to play football. Football is like football is like to me. I like. হ্যাঁ, বলো বলো বলো, ভেবে বলো। কিছু একটা পাস্ট টেন্সে ভাবার চেষ্টা করো, পাস্ট টেন্সে ভাবো। যেমন এখানে দেখো আই ওপেন দ্য উইন্ডো, সেরকম পাস্ট টেন্সে ভাবো, সেটাকে যদি প্যাসিভ ভয়েসে বলো দেখো সুবিধা হবে। Rita played football. ঠিক, Football was played by Rita. ভেরি গুড, ভেরি গুড, ওকে ওকে, ঠিক আছে, ওকে। তাহলে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়েছে এটার মধ্যে। আচ্ছা, এইটার ব্যাপারে জানো তোমরা মডেল ভার্বস যেমন ক্যান, কুড, শুড, এই সমস্ত ওয়ার্ড গুলো হচ্ছে মডেল ভার্বস। আচ্ছা আচ্ছা, এই কটা ওয়ার্ড দিয়ে, আচ্ছা ওয়াই দিয়ে একটা সেন্টেন্স বানাও। Why you don't come here yesterday? Why you didn't come here yesterday? ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমার পাশে যে আছে তাকে একটু দাও। Good morning, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা, তুমি একটা ওয়েন দিয়ে একটা সেন্টেন্স বানাও তো। বলো। Yesterday when you came in my house. না, দেখো এই যে সমস্ত ওয়ার্ড গুলো আছে না এই ডাব্লিউ দিয়ে, তোমাকে এটা সেন্টেন্সের শুরুতেই রাখতে হবে। ঠিক আছে, এবার বলো, এবার ভেবে বলো, ওয়েন দিয়ে বলো। তুমি যেটা বললে ওই সেন্টেন্সটাই বলো, একটু গুছিয়ে বলো। When you came yesterday in my house.
when did you come? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হুজ দিয়ে একটা বলো তো, হুজ মানে কি? হুজ মানে কার? হুম, আচ্ছা ঠিক, এবার বানিয়ে বলো একটা সেন্টেন্স। Whose pen it is? হুজ পেন ইজ ইট, ঠিক আছে। এটা তো যেহেতু একটা মানে জিজ্ঞাসা করছো তুমি, কোয়েশ্চেন একটা, ঠিক আছে, তাই না, হুজ পেন ইজ ইট। যদি তোমার একটা স্টেটমেন্ট হতো, ধরো মানে লাস্টে ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ থাকে, তাহলে ইজ দিয়ে শেষ হবে। আর যদি তুমি একটা প্রশ্ন করছো, তাহলে হুজ পেন ইজ ইট। বাট হ্যাঁ, সেন্টেন্সটা ঠিক আছে। ওকে, তোমার পাশে কে আছে দাও। Thank you, ma'am. থ্যাংক ইউ। গুড Good মর্নিং। morning. গুড মর্নিং। আচ্ছা, তুমি এটা হোয়াট দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে বলো। What is your name? একটা আরেকটু কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে বলো, এটা ঠিক হয়েছে। কোথায় পাওয়া যায় রে? তুমি কালকে কি করছিলে, এটা ট্রান্সলেট করো। ম্যাম আরেকবার বলুন। তুমি কালকে কি করছিলে, এটা ট্রান্সলেট করো। What you done? না, কালকে কি করছিলে, করছিলে মানে কন্টিনিউয়াস হচ্ছে, রাইট? What was did you? আচ্ছা, এইটাই দেখো, কন্টিনিউয়াস, এই যে পাস্ট কন্টিনিউয়াস, তুমি কালকে কি করছিলে, ঠিক আছে। করছিলে মানে মানে ওই সময়টাই তুমি কি কাজ করছিলে, রাইট? Yes, ma'am. পাস্ট কন্টিনিউয়াস। এবার ভেবে বলো, মানে একটা ওয়াজ থাকবে আর একটা আইএনজি থাকবে। What was doing? What was you doing yesterday? হ্যাঁ, ওয়াজ হবে না, ওয়ের হবে, ঠিক আছে। ইউ এর সঙ্গে সবসময় আর, ওয়ের এগুলো যোগ হয়, ঠিক আছে। যদিও মানে একটা মানে একজন মানে কি বলবো, মানে আই ইউ এগুলো সব একটা মানুষ, তাই তো, কিন্তু তা সত্ত্বেও এগুলোর সাথে ওয়ার মানে প্লুরালটা যায়, ওয়ার আর এইগুলো যায়, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা হবে হোয়াট ওয়ার ইউ ডুইং ইয়েস্টারডে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তুমি আরেকটা সেন্টেন্স বলো, when দিয়ে বলো। I start my study when my teacher is coming. I started my study when my teacher came. Came. ঠিক আছে, ইজ কামিং মানে হচ্ছে এখনো আসছে, বাট তুমি বলতে চাইছো যে আমি পড়া শুরু করলাম যখন আমার টিচার এলো, ঠিক আছে। তো তোমার এই পুরো ঘটনাটা পাস্টে ঘটে গেছে,
ওই জন্য হবে যে I started my studies when my teacher came. come এর past tense কি came, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমার পাশে কে আছে তাকে দাও। গুড মর্নিং ম্যাম গুড মর্নিং। আচ্ছা, এই যে সেন্টেন্স গুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। মাই, এখানে প্লে ব্র্যাকেটে দেওয়া আছে, প্লে টেনিস এভরি উইক অ্যান্ড অলওয়েজ ওয়াচেস টেনিস ম্যাচেস অন টিভি। তো প্লে হচ্ছে তোমার ওয়ার্ডটা, এবার এটার সাথে প্লেজ হবে না প্লেইং হবে না হ্যাড প্লেড হবে, এইটা অ্যাড করতে হবে। মানে এটা যে শুরুতে বললাম না, এই যে ধরো সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার, নাকি পারফেক্ট পাস্ট, পারফেক্ট প্রেজেন্ট, এই ছকটা আছে না, এই ছকটার মধ্যে এই 12টার মধ্যে কোনটা হবে সেইটা করতে হবে। বুঝতে পেরেছো? মানে যেমন দেখো হেল্প আছে, মানে আমার মূল যে শব্দটা সেটা হচ্ছে হেল্প, ঠিক আছে? তো হ্যাভ হেল্পড হলে প্রেজেন্ট পারফেক্ট, উইল হ্যাভ হেল্পড হলে ফিউচার পারফেক্ট, ঠিক আছে? বোঝা গেছে তো? হ্যাঁ ওকে, আচ্ছা চলো। আচ্ছা আমরা এটাই যাই তাহলে। এটা বলো, সেকেন্ডেরটা বলো, 2 নম্বরটা। look at the cat it at the cat it আচ্ছা it আমি, runs আচ্ছা একটা আমি জিনিস বলি, এই ধরনের ইয়েগুলো করার জন্য পুরো সেন্টেন্সটা একবার পড়ে নেবে, ঠিক আছে? মানে এই যে দেখো এখানে দুটো সেন্টেন্স আছে, ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স। তারপরে ভাবার চেষ্টা করবে যে এটা পাস্টে হয়েছে না প্রেজেন্টে হয়েছে না ফিউচারে হবে, সেই অনুযায়ী মানে ওয়ার্ডটা ফিল করবে, ঠিক আছে? আচ্ছা পুরোটা এবার পড়ে নাও, দুটো পড়ে নাও। first I can try to catch the bird ঠিক আছে, এবার বলো যে এটা কি মনে হচ্ছে পড়ে, যে কখন হচ্ছে, প্রেজেন্টে হচ্ছে না পাস্টে হয়েছে না ফিউচারে হবে? এই যে বলছে লুক এট দ্যাট ক্যাট, লুক এট দ্যাট ক্যাট আমি কখন বলবো? হ্যাঁ লুক এট দ্যাট ক্যাট বলেছে, সেটা আমি কখন বলবো? সেটা আমি প্রেজেন্টে বলবো না পাস্টে হলে Present. বলবো? হ্যাঁ, এবার ভেবে বলো। Look at the cat it runs very fast রানস হবে না কি হবে? it is running ভেরি গুড, হ্যাঁ। it is running very fast হুম। I think it trying to catch the bird ইট ইজ ট্রাইং, ঠিক আছে? এই যে আইএনজি যুক্ত দেওয়া যে শব্দগুলো, তার সাথে ইজ বা ওয়াজ এগুলো কিছু একটা যাবেই সবসময়, ঠিক আছে? ওকে, আচ্ছা 3 নম্বরটা বলো। তোমার পাশে যে আছে তোমরা দুজন মিলে ভেবে এটা বলো। পাশে হ্যাঁ তোমরা দুজন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। my uncle in a factory with broken up my uncle worked in a factory. He fixed broken computers. হ্যাঁ এটাও বলতে পারো। হ্যাঁ পুরোটা আবার বলো, পুরোটা বলো। পুরোটা বলবো my uncle worked
He fixed broken computers. ওয়ার্ক বললে না ওয়ার্কড বললে, কোনটা বললে? শুনতে পেলাম না, আরেকবার বলো। Work. আচ্ছা, ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি, হ্যাঁ। সেকেন্ডেরটা? He fixed broken computers. ওকে, আচ্ছা, যদি দুটোই ইডি দেওয়া যোগ করে বলো তাহলে দুটোই ইডি দিয়ে বলবে, আর নয়তো বলবে মাই আঙ্কেল ওয়ার্কস ইন আ ফ্যাক্টরি, মানে কাজ এখনো করে। হি ফিক্সেস ব্রোকেন কম্পিউটার্স, এটা বলতে পারো। বা মাই আঙ্কেল ওয়ার্কড ইন আ ফ্যাক্টরি, মানে আগে কাজ করতো। হি ফিক্সড ব্রোকেন কম্পিউটার্স, আগে ফিক্স করতো। এটা যেটা তোমরা বললে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমার পাশে যে আছে আর তার পাশে যে আছে দুজন মিলে 4 নম্বরটা বলো। Thank you, ma'am. থ্যাংক ইউ। The baby was The baby. he is crying when she is hungry. আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস বলে দিই, আমি ওদেরকেও যেটা বললাম, যে প্রথমে সেন্টেন্সটা পড়ে এটা বোঝার চেষ্টা করো যে এটা পাস্টে হয়েছে না প্রেজেন্টে হচ্ছে না ফিউচারে হবে। সেই অনুযায়ী দেখো, যদি পাস্ট হয় তাহলে একটা ওয়াজ, ইজ, ওয়াজ এরকম কিছু হবে, ঠিক আছে? যদি প্রেজেন্টে হয় তাহলে আইএনজি যোগ হবে, যদি ফিউচারে হয় তাহলে উইল হবে, ঠিক আছে? তো এটা পড়ে কি মনে হচ্ছে এটা কখন হচ্ছে? The baby was Present. ভেরি গুড, এবার বলো কি হবে। Baby. The baby is crying again. She always cry when she is hungry. She always, দেখো এটা এটা হয়তো তোমাদেরকে আমি বলিনি, এটাকে বলে যখন একজন থাকে তার সাথে কি বলবো, যেমন she does, she works, একটা এস যোগ হয়, মানে যে যে হ্যাঁ, ঠিক আছে? তাহলে এটা কি হবে? হ্যাঁ, বলো বলো, কি বলবো? ঠিকই বলছো। cries. Cries when she is hungry. Good, very good. আচ্ছা, 5 নম্বরটা বল। Look আচ্ছা, একটা at জিনিস বলে দিই, এই যে সি এর বদলে ধরো যদি দে থাকতো বা একের চেয়ে বেশি লোকজন থাকতো তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, মানে দে ক্রাই, শি ক্রাইজ, এরকম। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার 5 নম্বরটা বলো। look everyone having a great time at the party. Some people are dancing and some সরি, আমি শুনতে পেলাম না, আরেকবার বলবে? Looks everyone have a great time at the party. Some people are dancing and some chatting. Some are chatting. ফার্স্ট এটা কি হবে? Have হবে। না, এটা এটা কখন হচ্ছে? প্রেজেন্টে হচ্ছে না পাস্টে হয়েছে না ফিউচারে হবে, কি মনে হচ্ছে? Present. হ্যাঁ, তো প্রেজেন্টে হলেই খুব খুব সোজা আইএনজি যোগ করতে হবে। Who having? হ্যাঁ, look everyone having great time. না, এবার হ্যাভিং এর সাথে কি যাবে সবসময়? ইজ বা ওয়াজ। হ্যাভিং শুধু শুধু হতে পারে না, ইজ বা ওয়াজ কিছু একটা যাবে। Is বার বসাতে হবে না? বলো এবার কি হবে, পুরোটা বল। Everyone are having. এভরিওয়ান আর হয় না, এভরিওয়ান ইজ হয়। Is having a great time at the party. Some people are dancing and some chatting. Some are chatting, but some ভেরি is গুড, chatting. ওকে। না, ইজ হবে না,
আর হবে দেখো আর একটা আর হ্যাঁ এই যে এভরি ওয়ান কথাটা আছে, এভরি মানে ভাবো এক একটা, তো একের সাথে সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গুলার মানে হচ্ছে এক। আর যদি সাম সাম হয় তার মানে একের চেয়ে বেশি, তার সাথে প্লুরাল যাবে। ওই জন্য এই দুটো আর হবে, আর প্রথমেরটা ইজ হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের পাশে কে আছে তাকে দাও এবার। থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ। গুড মর্নিং ম্যাম। মর্নিং ম্যাম। গুড মর্নিং। আচ্ছা, তোমরা এই 6 নম্বরটা বলো। প্রথমে তোমাদেরকেও বলি, আগে বোঝার চেষ্টা করবে যে প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। সেই অনুযায়ী যদি প্রেজেন্ট হয় ইজ ওয়াজ কিছু একটা লাগবে, ঠিক আছে? যদি ইজ নয়, সরি, ওয়াজ হবে। যদি প্রেজেন্ট হয় তাহলে আইএনজি যোগ হবে, যদি ফিউচার হয় তাহলে উইল, এরকম কিছু যোগ হবে। তো সেন্টেন্সটা আগে বোঝে চেষ্টা করো। 6 নম্বরটা। হ্যালো, হ্যাঁ, কানেকশন কেটে গেছিল। হ্যাঁ, ঠিক আছে। মার্ক ইউজুয়ালি হ্যাঁ, বলো বলো, 6 নম্বরটা বলো। 6 নাম্বারটা বলবো। হ্যাঁ, বলো বলো, 6 নম্বরটা বলো। Mark usually dash very hard for exam. Usually study. এটা Mark কিসে হচ্ছে? প্রেজেন্টে হচ্ছে না পাস্টে, কিসে? এটা প্রেজেন্ট। হ্যাঁ, স্যার কি করব, কেটে দেবো? বল আচ্ছা, যে হ্যাঁ, সামনে এসো, সামনে। হ্যাঁ, বলো, 6 নম্বরটা বলো। Mark usually study very hard for exams, but he don't study tonight. এটা কখন হচ্ছে? আজকে। তাহলে প্রেজেন্টে হচ্ছে, তাহলে কি হবে?
Do not study tonight. না, প্রেজেন্টের জন্য কি হয়, কি যোগ হয়? এই যে এটা দেখালাম Does not. না, এই যে প্রেজেন্টের জন্য কন্টিনিউয়াস কি যোগ হয়? ing. Verb plus ঠিক। ing. হ্যাঁ, তাহলে এটা কি হবে ভেবে বলো। He is not studying tonight. হ্যাঁ, ভেরি গুড। তারপরেরটা He makes a model. না, He is making a model. ভেরি গুড। হ্যাঁ, তাহলে মার্ক ইউজুয়ালি স্টাডিজ ভেরি হার্ড, মানে ও পড়ে, ঠিক আছে, মানে এটা পাস্টে ছিল, মানে ও আগে পড়তো, ওই জন্য বলছে স্টাডিজ ভেরি হার্ড, ঠিক আছে। বাট হি ইজ নট স্টাডিং টু নাইট, হি ইজ মেকিং আ মডেল, ঠিক আছে, বোঝা গেছে? কোনো যদি অ্যাকশন হয় আর যদি এখন প্রেজেন্টে হয় তাহলে আইএনজি যোগ হবে, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বরটা বলো। Alice really. দাঁড়াও, এক সেকেন্ড, এটা দাঁড়াও। আচ্ছা, এটা না ডাজ নট ওয়ান্ট হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার বলো। Alice. Ma'am, Alice meaning? ওটা একটা মানুষের নাম। Alice really. Alice really does not want her yoga course to end. হুম, She says it's great. ভেরি গুড, ওকে। আচ্ছা, তোমার পাশে যে আছে তাকে দাও। Daniel dash and easy life. He just dash all the day. Daniel is having an easy life. Is having a easy life. হ্যাঁ, ঠিক আছে হবে। He just relaxed all day and to protest at night. আরেকবার বলো। He just relaxed all day to protest at night. And dash to parties at night, মানে রাত্রেবেলায় পার্টি যায়, তো and কি হবে এটা? Going, হ্যাঁ, গোয়িং হবে no, ও বলছে না। আচ্ছা, তো একটা মানুষের কথা আছে, তাহলে তার সাথে কি যোগ হয়? goes. এবার পুরোটা পড়ো, And পুরোটা বলো। Danny is having an easy life. He just relaxes all day and goes to parties at night. হ্যাঁ, হি জাস্ট রিল্যাক্সেস অল ডে, ঠিক আছে, যেমন গোজ সেমনি রিল্যাক্সেস, ঠিক আছে। আচ্ছা, ওকে। শুভজিৎ স্যার আছেন? হ্যাঁ ম্যাম, আমি কি আলোচনা করে দেবো ওদের মিড টার্ম দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার করে দিন গ্রেডস গুলো। আমি একটু আমি কয়েকটা জিনিস তাহলে একটু ডিসকাস করে দেবো ওটার বেসিসে। ঠিক আছে, আমি পর বলছি। হুম, নিরুপম দেবনাথ, mid-term exam score is 98, attendance percentage is 71.43, and overall final grade is 96. ठीक है ना?
হ্যাঁ, তোমরা এখান থেকেও দেখতে পারো, ঠিক আছে? ওই যে মেমো ইয়ে দিয়ে লিখে নে দেখে নে মিডটার্ম এক্সাম এক্সটোর 96 attendance percentage 71.43 হ্যাঁ, final grade এইটা হচ্ছে তোমাদের ফাইনাল গ্রেড, ঠিক আছে? এইটা মানে 100-র মধ্যে final যে grade নাম্বারটা এটা। আমি পরপরই বলছি ঠিক আছে কপিল সরকার মিডটার্ম exam score 80 attendance percentage 100% final grade 82 আচ্ছা, আই থিঙ্ক এই ফাইনাল গ্রেডটা বললেই হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হুম হুম। শুভ মালাকার ফাইনাল গ্রেড 80 সায়ন দে 8 ওদের প্রেজেন্ট ছিল না। হ্যাঁ হ্যাঁ শ্রাবন্তী দে 88 কমল সাহা 84 শিবম ধর 75 শুভদীপ দাস 60 কেয়া গুহ 81 নীলাদ্রি দেব নীলাদ্রি তো আর আসবে না ঠিক আছে হিরণ রয় 64 লীলাবতী দাস 80 অঙ্কুশ রয় 79 নিরুপমেত্রা বলে দিয়েছি পাপিয়া সরকার 73 ঈশা মাহাতো 91 সেকেন্ড হাইয়েস্ট দেয়া দাস 78 বৃষ্টি পাল 59 অরিত্য বক্সি 81 জুই দাস থার্ড হাইয়েস্ট 90 জয়ী বারই 65 রূপঙ্কর মন্ডল 49 সুজয় সাহা 59 নন্দিনী টিকাদাস 85 সুমিত মিস্ত্রি 79 তমা কুন্ডু 61 দাস সাহা 63 জয়শ্রী রয় 79 অর্ঘ কীর্তনিয়া 86 বিদিশা দাস 85 সৌম্যদীপ রয় 89 কোথায় পায়েল সাহা 74 ঠিক আছে। আর কেউ বাকি আছে এইখানে দেখো মেমো এই তিনজন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের গ্রিন কালারের একটা ইয়ে করে দিয়েছে ঠিক আছে হাইলাইট করা আছে গ্রিন কালার দিয়ে আচ্ছা ফার্স্টে নিরুপম আছে সেকেন্ডে ঈশা আছে থার্ডে জুই আছে আচ্ছা, নিরুপম, ঈশা, জুই তোমরা খুব ভালো করেছো, কংগ্রেচুলেশনস। ওদের জন্য ক্লাব সবাই হাততালি একটা। আচ্ছা, বাকি সবাই মোটামুটি ভালো করেছে। মানে আমি একটু ফ্রেজেস যেটা দিয়েছিলাম সেটা একটু ডিফারেন্ট ছিল। একটা পিকচার ছিল, পিকচার থেকে বলেছিলাম ফ্রেজেস করতে। মোটামুটি ওটা মানে সবাই বানিয়ে লিখেছে। মানে একটু টেন্সের বোধহয় একটু প্রবলেম ছিল, আর প্রিপোজিশনস গুলো একটু ভুল ছিল, তো এগুলো একটু ইমপ্রুভ করতে হবে। প্রিপোজিশনসে তোমাদের আগে ক্লাস নেওয়া হয়েছে? আচ্ছা, তো ওই হোমওয়ার্ক গুলো আরেকবার তোমরা ভালো করে করতে পারো, তাহলে ওগুলো মানে আরো বেটার হবে তোমাদের স্কোর, ঠিক আছে?
ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে গ্রামার আর টেন্সটা এই অবধি থাক। আমি নেক্সট ক্লাসে আই থিঙ্ক জয়িতা ম্যাম বাকি যেটা শুরু করেছে ওটা করবেন, আর আমি তারপরে ভার্ব আর টেন্সটা আমি কমপ্লিট করব। আই থিঙ্ক তোমাদের একটা বেসিক আইডিয়া হয়েছে যে সেন্টেন্সটাতে যেটা আমাকে ফিল করতে হবে সেটা আমি আগে বোঝার চেষ্টা করব যে পাস্টে হচ্ছে না প্রেজেন্টে হচ্ছে না ফিউচারে হচ্ছে, সেই অনুযায়ী ওয়ার্ড গুলো ধরে আমি ওখানে অ্যাড করার চেষ্টা করব। এটাই হচ্ছে একটা বেসিক ধাঁচ, এর চেয়ে বাইরে আর বেশি কিছু নেই। ওকে, হ্যাঁ আমাদের তো মানে টেস্ট এক্সাম শুরু হচ্ছে ক্লাস 10 এর, তো এবার আচ্ছা ক্লাসটা যদি মানে নেক্সট সানডেতে যদি মানে করে যদি ক্লাসটা যদি বন্ধ রাখা যায়। শুনতে পাচ্ছি না, আরেকবার জোরে বলবেন? বলছি নেক্সট সানডেতে মানে ক্লাসটা করিয়ে দিই দেন তাহলে ভালো হয়। মানে আমাদের তো টেস্ট এক্সাম শুরু হচ্ছে ক্লাস 10 এর। ক্লাস বন্ধ রাখবো? ম্যাম ওরা বলছে নেক্সট সানডেটা করাতে, মানে তার পরের দিন থেকে মানে 2 উইকস বাদে ওদের টেস্ট এক্সাম শুরু হচ্ছে, মানে মাধ্যমিকের আগে। সেই জন্য তারপরে 2 বা 3 উইক যদি বন্ধ রাখা যায় তাহলে ওদের জন্য ভালো হতো। ওকে ওকে, তাহলে নেক্সট উইকটা হবে আর তারপর 2-3 উইক বন্ধ রাখতে হবে। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। ওকে, সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাই। হ্যাপি দিওয়ালি এভরিবডি। ওকে, ঠিক আছে, চলো টাটা, বাই বাই। এবার বলে দিই এক্সামে পেয়েছি সেইটি দেখে নে, দেখে এইটি বললেন হ্যাঁ লেখা আছে ওই আমি একটু গ্রুপে পাঠাই দিই। আর একটু তোরা দেখে নে ওই যে স্যার সিলেবাস করছে, মানে মানে আপ ডাউন, কিন্তু আমিও আগের দিন ওদের সাথে ইয়ে করে তোমার আর আমারটা করছি না, আপ ডাউন হয়ে যাচ্ছে।